হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে, সেটি হচ্ছে উডাপা 10 মিলিগ্রাম ট্যাবলেট। আমরা জানবো উডাপা 10 মিলিগ্রাম ট্যাবলেটটি কি, এটি কত এমজি হয়ে থাকে, এর ইউজ কি, এটির ডোজ, তার সাইড ইফেক্ট, তার প্রেগনেন্সি সেফ কিনা, কিংবা এটি কোন ক্লাসের মেডিসিন, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসুন এবার আমরা জানবো যে উডাপা 10 মিলিগ্রাম ট্যাবলেট এটি কোন ক্যাটাগরির মেডিসিন, কোন ক্লাসের মেডিসিন। এটি হয়েছে অ্যান্টি ডায়াবেটিক ক্লাসের মেডিসিন। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন কে ম্যানুফ্যাকচার করে থাকে। এই মেডিসিনকে ম্যানুফ্যাকচার করে থাকে MSN ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। তারপরে আমরা জানবো এই কোম্পানি তাকে তৈরি করে থাকে, এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি কম্পোজিশন দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে। এই মেডিসিনের মধ্যে একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে ডিফাগ্লিফোলোজিন। এই ডিফাগ্লিফোলোজিন দ্বারা গঠিত হয়েছে উডাপা 10 মিলিগ্রাম ট্যাবলেট। এবার আমরা জানবো যে এই ডিফাগ্লিফোলোজিন জিনের কাজ কি। ডিফাগ্লিফোলোজিন এটি কি কাজ করে থাকি, এই কম্পোজিশনের কাজ হচ্ছে যে রক্তর মধ্যে হাই গ্লুকোজের যে মাত্রাকে কমিয়ে নর্মালে নিয়ে আসা। তারপরে আসুন আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটা কি হতে পারে, কখন, কোন সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্টের ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা হাই হয়ে যায়, সেই হাই গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে আনার জন্য অ্যাডভাইস দিয়ে থাকে। এছাড়া যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিস সে আক্রান্ত কিংবা সে ইনসুলিন নিতে পারছে না, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। তারপরে দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে, যে সমস্ত পেশেন্টের রক্তর মধ্যে শর্করা কিংবা চিনির লেভেলটা অতিরিক্ত হয়ে যায়, সেই চিনিকে বের করার জন্য। আসুন এবার আমরা জানবো যে এর ডোজটি কি। এই মেডিসিনের ডোজ হচ্ছে দিনে 2বার অ্যাডাল্টের জন্য, সকালে রাত্রে খাওয়ার পরে। তার কিংবা যদি পেশেন্টের অবস্থা খুব গুরুতর হয় তাহলে তাকে দিনে 1 থেকে 2বার এই 20 mg নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এটি কোন সমস্ত পেশেন্ট খাবে না, ওই সমস্ত পেশেন্ট খাবে না যে সমস্ত পেশেন্টের বয়স 18 বছরের নিচে, তারা এই মেডিসিন খাবে না। কিংবা যে সমস্ত পেশেন্টের এই মেডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন করে, তারা এই মেডিসিন থেকে বিরত থাকবে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন প্রেগনেন্সি সেফ। এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা, এছাড়া লিভার কিডনি ডিজিজ যারা আক্রান্ত, তারা যদি এই মেডিসিন খেতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো তার সাইড ইফেক্টটি কি। তার সাইড ইফেক্ট হচ্ছে অতিরিক্ত প্রস্রাব হতে পারে, কিংবা মূত্রনালীর সংক্রমণ, কিংবা পিঠে কিংবা পেটে ব্যথা, এছাড়া নাক কিংবা গলার প্রদাহ, কিংবা নাকে সর্দি কিংবা গলা ব্যথা হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তার পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। এর পরবর্তী আপনারা কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।